আসসালামু আলাইকুম। এক্সপ্লয়টি থেকে আমি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। মেকানিক্যাল টুল শপ, যেখানে মেকানিক্যাল টুলগুলো থাকে, যে সবগুলোতে যে সবগুলো মেকানিক্যাল টুলগুলো বিক্রয় করা হয়, সেইগুলোর সব যেগুলো চলে, সেই সবগুলোর কারণে আমরা এই পজ সফটওয়্যারটা নিয়ে এসেছি। কারণ এই পজ সফটওয়্যারটি ব্রাঞ্চ সিস্টেম, যেখানে অনেকগুলো ব্রাঞ্চ আপনি এক জায়গায় ম্যানেজ করতে পারবেন এবং ডেট ফিল্টার দিয়ে, কাস্টম ডেট দিয়ে আপনি সব কিছু রিপোর্ট বা সব কিছু দেখতে পারবেন। এখন আপনারা যেটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, সেখানে যদি আপনাকে ওভারভিউ দিই আমি, সেটা হচ্ছে টোটাল সেলটা এখানে দেখতে পারবেন, নিটটা এখানে দেখতে পারবেন, ইনভয়েস ডিউ এবং টোটাল সেল রিটার্ন, এক্সপেন্স, টোটাল পারচেস রিটার্ন, পারচেস ডিউ, টোটাল পারচেস, এগুলো সব এখানে দেখা যাবে। এখানে কিছু গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে, যেগুলো ফিনান্সিয়াল এই ইয়ার বা ফিনান্সিয়াল মান্থ এই হিসাবে দেওয়া আছে, সেগুলো এখানে দেখতে পারবেন। এখন আমি যদি আপনাদেরকে মেকানিক্যাল টুল যে সবটা, সেটার জন্য যদি আমরা বলি, বেশ কিছু ফিচার আমরা অ্যাড করেছি। সেই ফিচারগুলো ডিটেলসে যদি আপনাদেরকে বলি, এখানে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্ট যে মডিউলটা আছে, সেটার ভিতরে ইউজার আছে, আমাদের যতগুলো ইউজার আছে সেগুলো লিস্ট এখানে শো হবে এবং ইউজারের ভিতরে যে রোল আছে, রোলটা এখানে ম্যানেজ করা যাবে। এখন এখানে অনেকগুলো রোল হইতে পারে, সেটা ডাটা এন্ট্রি হইতে পারে, ম্যানেজার হইতে পারে, ক্যাশিয়ার হইতে পারে, অ্যাডমিন হইতে পারে। সেগুলো এখানে রোলগুলা যার যতটুকু অ্যাক্সেস দেওয়া থাকবে, সেই ততটুকু অ্যাক্সেস নিয়েই কাজ করবে। সেল কমিশন এজেন্টটা এখান থেকে আপনি করে দিতে পারবেন। অনেকে কমিশন বেস কাজ করতে পারে, সেখানে যদি যত টাকা সেল করবে তার উপরে একটা পার্সেন্টেজ পাবে, এই পার্সেন্টেজটা এখানে আপনারা দিয়ে দিবেন। তাহলে যে যত সেল করতেছে অটোমেটিকলি চলে আসবে, সে কত টাকা পার্সেন্টেজে সে টাকা পাবে, সেটা অটোমেটিকলি চলে আসবে। আপনাকে আর হিসাব খুঁজে দেখতে হবে না এবং পুরো মাস হিসাব করে আপনার অনেক সময় নষ্ট করতে হবে না। এক ক্লিকে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আপনি পেয়ে যাবেন। এবার যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই, কন্ট্যাক্ট মডিউলে সাপ্লায়ার যে মেনুটা আছে, সাপ্লায়ারের যত ডিটেলস এবং সাপ্লায়ার অ্যাড করা, এডিট করা বা ম্যানেজ করা সব কিছু এখান থেকে করতে পারবেন। কাস্টমার মডিউল, কাস্টমার যেটা আছে, সেখানে কাস্টমারের যত ডিটেলস বা কাস্টমার অ্যাড করা বা ম্যানেজ করা এখান থেকে করতে পারবেন। এবং কাস্টমার গ্রুপ, অনেক কাস্টমার আছে আপনার প্রতিনিয়ত আপনার টুলগুলো আপনার থেকে নেয়, সে তাদের ক্ষেত্রে অনেক সময় আপনি ডিসকাউন্ট দিতে পারেন বা একটা অফারের আওতায় নিয়ে আসতে পারেন। সেই অফারগুলো যতগুলা ক্লায়েন্ট আপনার এখানে বা কাস্টমার এখানে ইনক্লুড করা আছে বা অ্যাড করা আছে, তারা এই অফারটা এনজয় করতে পারে বা আদারওয়াইজ কারা করতে পারবে না। তারপরে ইম্পোর্ট কন্ট্যাক্ট আছে, বাল্ক আকারে কন্ট্যাক্টগুলো আপনি এখানে ইনপুট করতে পারবেন, আপলোড করতে পারবেন। সেটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এরপর যদি আমরা প্রোডাক্ট মডিউল দেখি, প্রোডাক্ট মডিউল লিস্ট প্রোডাক্টে যেটা হচ্ছে, সে প্রত্যেকটা প্রোডাক্ট লিস্ট আকারে শো হবে। তারপর অ্যাড প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্টগুলো অ্যাড করা হবে। তারপরে যদি আমরা বলি আপডেট প্রাইস, এখানে এক্সেলটা দেখছেন, এক্সেল ডাউনলোড এক্সেল, এখানে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন। করার পরে যে প্রোডাক্টগুলো প্রাইস আপ ডাউন হয়েছে বা আপডেট করবেন, সেইগুলো আপডেট করে সেই এক্সেল শিটটা আবার এই প্রাইস আপডেট ফাইলের এখানে করবেন। দেখবেন যে অটোমেটিকলি সব প্রাইসগুলো আপডেট হয়ে গেছে। লেভেলগুলো এখান থেকে প্রিন্ট করতে পারেন। অ্যাকশনে যদি যাই আমরা, এই যে লেভেল আছে, লেভেলটা এখান থেকে প্রিন্ট করতে পারবো। তারপরে আমরা যদি ভেরিয়েশনটা এখান থেকে